নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলী রান্নাঘর। আজকের ভিডিও খুব মজাদার হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন দেখা যাক আজকে কী বানাচ্ছি। এখানে নিয়েছি চিনি, নারকেল কড়া, সুজি, তাল, দুধ আর পেস্তা বাদাম। তো চলুন এইগুলো দিয়ে একটা সুজি বানাবো আজকে, তাল সুজি। তো চলুন, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি সুজিটা ভাজার জন্য। একটা স্পেশাল মজাদার সুজি হতে চলেছে, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন সুজিটা খুব ভালো করে ভেজে নেবো, লাল লাল করে সুন্দর করে, কারণ একটু ভালো করে না ভাজলে, যেহেতু এটা তাল দিয়ে বানাবো, না হলে গলে যেতে পারে, বেশ একটু ঝুরঝুরো মতো থাকবে, খেতেও খুব টেস্টি হবে। তো চলুন, প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নাবিয়ে নেবো। ভালো করে নাবিয়ে নিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতেই 500 মতো দুধ রেখেছিলাম, দুধটা দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম সুজি ব্যবহার করেছি। এবার তালের পাল্প রেখেছিলাম আগে থেকে, ওটাই দিয়ে মিশিয়ে নিচ্ছি, একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নেবো তালটা। সামনেই তো আপনার জন্মাষ্টমী আসছে, ঠাকুরকে বানিয়ে ভোগ দিতে পারেন বা ঘরেও বানিয়ে খেতে পারেন। দিয়ে দিলাম 2টো এলাচ আর তেজপাতা, মানে দুধটা অনেকটা ঘন হয়ে এসছে তাল দিয়ে। এবার দেখুন, আর একটু জাল করে নিয়েছি, ভালো করে ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম নারকেল কোড়াটা দিয়ে একটু ফুটিয়ে এবার দিয়ে দেবো সুজিটা। তো চলুন এবার সুজিটা অল্প অল্প করে ঢেলে দিই। একদম ইজি রান্না, ঝটপট বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন। এবার সুজিটা দিয়ে এবার চিনি দিয়ে দেবো। চিনি রেখেছিলাম 1 বাটি, দিয়ে দিলাম চিনিটা, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে ভালো করে মিশিয়ে এবার কিশমিশ আর বাদাম যেটা কুচিয়ে রেখেছিলাম, বাদামটা দিয়ে দেবো। একটু ভালো করে এটা শুকনো শুকনোই হবে, বেশি জল দেবেন বা দুধ দেবেন না, একটু ঝরঝরে মতন হবে, মানে মাখো মাখো, যাতে পিস করে খেতে খুব সুবিধা হয়। চলুন, বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। তো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের আমার এই তালের সুজি কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং পরে কি ভিডিও আপনারা দেখতে চান রান্নার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেউ লাইক করেন না, ভিডিও দেখেন লাইক করেন, লাইক করলে একটু উৎসাহ বাড়ে ভিডিও নতুন বানানো। অবশ্যই একটা লাইক করে যাবেন, তাতে একটু মনটা ভালো লাগে। তো চলুন, একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের, তার মধ্যে এবার খুন্তি দিয়ে চেপে চেপে সাজিয়ে নেবো সুন্দর করে। একটুখানি আস্তে আস্তে করে চেপে দেবেন, দেখবেন সুন্দর করে থালায় সেট হয়ে যাবে। দেখুন সেট হয়ে গেছে। তো চলুন এটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। তো ঠান্ডা হয়ে গেছে, একটা চাকু দিয়ে এরকম পিস পিস করে কেটে নেব। একদম ইজিভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই আপনারা খাবেন, দেখবেন খুব টেস্টি হয় এই তালের সুজিটা। এবার প্লেটিং করে নিই, চলুন দেখুন না কত লোভনীয় হয়েছে। তো চলুন প্লেটে সবগুলো তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আজকের মতো টাটা, আসছি অন্য দিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।